শিক্ষক এবং শিক্ষার্থীদের যেরকম সম্পর্ক আসলে থাকার কথা, সে সম্পর্ক আমরা আসলে দেখতে পাই না। আসলে আমাদেরকে জীবন দিয়ে প্রমাণ করে যেতে হয় যে শিক্ষকরা আমাদের সাথে আসলে কি করে। এই জায়গায় উপস্থিত হয়েছি এমন একটা জায়গায়, এটা আসলে সংহতি বা কথা বলার জন্যও না, মানে আমাদের এমন একটা দুর্দিন হয়ে দাঁড়িয়েছে যে আমাদের এখন আমাদের স্টুডেন্টদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জায়গায় এসে যে একজন শিক্ষার্থী তাকে আত্মহত্যা করতে প্ররোচিত করা হয়েছে, এই এক ঘটনার জন্য তার সুস্থ বিচারের দাবিতে আমাদেরকে এই জায়গায় দাঁড়াতে হয়েছে। আমরা গত কয়েকদিন আমরা যেদিন হচ্ছে আপু আমাদের সেদিন অনেক শিক্ষার্থী, তার অনেক সিনিয়র জুনিয়র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্গে উপস্থিত ছিলেন, আমিও সময় ওখানে ছিলাম। আমাদের আসলে এই শিক্ষার্থীদের জীবনটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের না, আমরা দেখেছি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক এবং শিক্ষার্থীদের যেরকম সম্পর্ক আসলে থাকার কথা, সে সম্পর্ক আমরা আসলে দেখতে পাই না। আমরা বরং দেখতে পাই এখানে শিক্ষকদের সাথে ছাত্রীদের যে ক্ষমতার একটা ভারসাম্য, সেটা আসলে একপাক্ষিক। আমরা বেশিরভাগ সময় দেখতে পাই, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যে পরীক্ষার সিস্টেম, যেখানে 50% আমরা ফাইনাল পরীক্ষা দিই, কিন্তু বাকি 50% কিন্তু শিক্ষার্থীদের হাতে মার্কিং সিস্টেমটা থাকে। তার মানে এই বাকি যে 50% নাম্বার যদি আপনি তুলতে না পারেন, তাহলে আপনাকে ফেল করতে হয়। আমরা কিন্তু গত কয়েকদিন আগেও দেখেছি যে মেডিকেলে একজন স্টুডেন্ট সেই গত 4টা বছর ধরে একই জায়গায় ফেল করেছে এবং পরবর্তীতে সেও কিন্তু আর জীবন দিয়ে এটা প্রমাণ করে গিয়েছে যে আসলে আমাদেরকে জীবন দিয়ে প্রমাণ করে যেতে হয় যে শিক্ষকরা আমাদের সাথে আসলে কি করেন। আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এমন শিক্ষকও পেয়েছি যারা শিক্ষার্থীদের দুর্দিনে পাশে থাকেন, শিক্ষার্থীদের সাথে থাকেন। যেখানে একজন শিক্ষক তার শিক্ষার্থীদেরকে পাশে থাকবে, তাদের বিপদে আপদে পাশে থাকবে, কিন্তু সেটা না করে সেটা হয়ে গেল এমন একটা অবস্থা যে তাকে জীবন দিতে হলো। এই ধরনের কার্যক্রম আমরা কিন্তু বেশিরভাগ সময় দেখতে পাচ্ছি। এবং আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো ডিপার্টমেন্ট আছে, এরকম এই ডিপার্টমেন্টে এরকম অনেক শিক্ষকমুখী মানুষ আছেন যারা আসলে যাদের এই কুকর্মগুলো এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। আমার ধারণা এরকম কুকর্ম করা শিক্ষক এখনো পর্যন্ত আছেন, শুধুমাত্র আমরা জানি না দেখেই তাদের সাথে আমাদেরকে থাকতে হয়। এবং আরো অনেক ভিকটিম আছে যারা আসলে লোকলজ্জার ভয়ে, সম্মান হারানোর ভয়ে কথা বলতে পারছে না। এই ধরনের যে ক্ষমতার যে নীতিগুলো আমরা দেখতে পাচ্ছি শিক্ষকদের মাঝে, সেটা কখনোই কাম্য না। আমরা আসলে দেখেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছিল, অবন্তী। তার তিনি যে আত্মহত্যা করেছিলেন, পরবর্তীতে তার যে ব্যাপারগুলো সেই তার সুসাইড নোটেও কিন্তু লিখে গেছিলেন, সেগুলো আদতে কোনো বিচার হয়েছে কিনা আমি এখনো জানি না। বাংলাদেশের যে আইনের ব্যবস্থা, বিচার ব্যবস্থার ক্ষেত্রে আমরা যখনই দেখতে পাই যে প্রথম কয়েকদিন খুব কথাবার্তা হয়, মিডিয়াতে বিভিন্ন ধরনের কথাবার্তা হয়, কিন্তু আসলে পরবর্তীতে এই যে ঘটনাগুলোকে তদন্ত করার জন্য, সুস্থ বিচার করার জন্য যে ধরনের প্রসেসিং করা লাগে, সেটা কিন্তু পরে পাওয়া যায় না। আমার ধারণা এই যে বিমু আপু তার জীবন দিয়ে একটা সিস্টেমের দিকে আঙ্গুল তুলে দিয়েছেন, সেটার যেন আমরা সুষ্ঠুভাবে বিচার করতে পারি।